এক মিনিট। জয়, হ্যাঁ বলো। না না, এই উইকে আমার পরপর শুটিং আছে। হ্যাঁ বললাম তো, নেক্সট মান্থ। তুমি নেক্সট মান্থের উইকেন্ড করো, ঠিক আছে? তোমার ওই বন্ধুর রিসর্ট তো? ঠিক আছে, ওকে, বাই, সি ইউ। হ্যালো লিটল প্রিন্সেস। আরে এই মাত্র তোমার কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছে মানে? তোমার একমাত্র মিশন এখন মাকে ইমপ্রেস করা, আর তুমি তা না করে। বুঝেছি। তার মানে আমার কোনো ট্রেনিংই তোমার কোনো কাজ দেয়নি। শোনি, তুই আবার শুরু করলি। দেখ, তুই জোর করেছিলি বলে আমি আসতে রাজি হয়েছি, তুই জেদ করেছিলি বলে আমি তোকে নিয়েও আসিনি। কিন্তু আচ্ছা মা, আমি যখন কোনো জায়গায় যাই তখন কি তুমি আমার সাথে যেতে চাও না আমি তোমাকে নিয়ে যাই বলো তো? গ্রো আপ মা, একা একা একটু চলতে শেখো এবার। ওরে দুষ্টু মেয়ে, আমি তো ভাবলাম আমার উপরে রাগ করে আসা হয়নি। হ্যাঁ, আরে জয় আঙ্কেল, তোমার উপর আমি রাগ করতে পারি বলো তো? আসলে কাবাব মে হাড্ডি হতে চাইনি। দেখেছো যেমন মা কি অবস্থা। এবার তুমি তোমার বন্ধুর সাথে চিল করো আর আমাকে আমার বন্ধুর সাথে চিল করতে দাও। বাড়িতে অনেক কাজ আছে, আমি এখন রাখছি। ওকে শোনি, শোন, পাকা বুড়ি একেবারে। আজকালকার মেয়ে তো যা বলেছো। হ্যাঁ, এটা কিন্তু আগের থেকে অনেক বেশি বুঝতেছি। হ্যাঁ, সেটা ঠিকই। অনেকদিন পরে এরকম আর কোনো কাজ নেই, শুধুমাত্র কোয়ালিটি টাইম। হ্যাঁ, আমাদের কাজ নেই আর কিছু না, পুরো ওই দেখো। ওয়েলকাম ওয়েলকাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি। 10 মাইল থেকে পাতিবনিয়া ঘাটে এসে সেখানে গাড়িটা পার্ক করে চিনাই নদী নৌকা করে পেরিয়ে আমরা সোজা চলে এলাম সৃষ্টি নির্জন কটেজ। সাবধানে তাতাই, সাবধানে, আস্তে আস্তে নাম। খুব সুন্দর এটা। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। পাপা, আমরা কোন কটেজে থাকবো? তুমি কোন কটেজে থাকতে চাও তাতাই বাবু? সেটা তো তোমার মাম্মাম ঠিক করেছে। পাপা এসবের কিচ্ছু জানে না। আরে তোমরা এখানে কি করছো এখনো? চলো তাতাই চলো। আরে এসো। হ্যাঁ, সত্যি পুরো জার্নিটা না দারুণ এনজয় করেছি। আমি তো সকাল থেকে ওয়েট করছি তোমরা কখন আসবে। আমিও ভাবছি। ও হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস, কচি ডাব। ধন্যবাদ। কি রিফ্রেশিং লাগছে। এক্সকিউজ মি, খুব সুন্দর খেতে। একটু শুনবেন? মনে হয় গেস্ট এলো, যা দেখ। যাই। হ্যাঁ ম্যাডাম, বলুন। বলছি যে আমাদের একটা অনলাইনে বুকিং ছিল, রয়্যাল ফ্যামিলি। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আপনারা আসুন। চলো। আয় আয়। এই অনেক গেস্ট আছে মনে হচ্ছে। এইখানে 12 মাসই সিজন, সবসময় গেস্ট থাকে। শুধু তোরা আসবি বলে একটু বুকিং কম নিয়েছি। তার মানে ব্যবসাটা ভালোই জমেছিস। এই দিদি, আরে ওই দেখ অরুণিমা সেন। আরে যে সিরিয়াল করে। এসো। একা একা জীবনটা যদি কেটে যায়, সম্পর্কের বাঁধনগুলো যদি না জড়ায়, স্বাধীন জীবন থেকেও যদি একলা মনে হয়, কেউ পাশে থাকলে যেন একটু ভালো হয়।
একা একা পথ চলা যদি থমকে যায়, রূপকথার পক্ষীরা যদি উঠতে আর না চায়, বন্ধু হয়ে যদি কেউ সেই পক্ষী রাজি হয়, আমায় নিয়ে যাবে বলে কেউ হাত বাড়ায়, এগিয়ে যাও এগিয়ে যাও, স্বপ্নের সেই ঘোড়ায় চড়ে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, স্বপ্নের সেই ঘোড়ায় চড়ে এগিয়ে যাও। পাপা, এটা আমার নিউ ফ্রেন্ড। ও কি বেড়াতে এসেছে? না, ও মামার সঙ্গে এখানেই থাকে। আচ্ছা, আমি ওর সাথে খেলতে যাই। আচ্ছা ঠিক আছে, বেশ, যাও খেলতে যাও। ঠিক আছে, আমাকে বলতে দে। এবার তুই নে। স্যার, হ্যাঁ, এ বুকিং স্লিপটা। ও মানে ওটা অ্যাকচুয়ালি ম্যাডামের কাছে আছে, তো আপনি একটু দাঁড়ান, আমি এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শশী, দিদি ফ্রেশ হতে গেছে। বলছি শোন না, একটু তোর ওই দিদির কাছ থেকে একটু বুকিং স্লিপটা এনে দে না। কেন তোমার কাছে নেই? ও, ভুলে গিয়েছিলাম। বুকিং থেকে পেমেন্ট সবই তো দিদিই করে। যাই, দিদির থেকেই চাই। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। দাদা, এই যে স্লিপটা। হ্যাঁ দিন। থ্যাংক ইউ ম্যাডাম। বলছি একটু চা হবে? চা? এখন তো লাঞ্চের সময়, বলেন তো একটু ডাব বানিয়ে দিচ্ছি। ডাব? না না, একবার তো ডাব খেলাম, এখন আবার ডাব? বলছি সকাল থেকে না আমাদের ঠিকমতো চা খাওয়া হয়নি। যদি 2 কাপ চা পেতাম তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই নে। বলছি শশী, তুমি আবার এই অবেলায় চা খাবে কেন? এরপর তো বলবে যে তোমার আবার শরীর খারাপ করছে। না মশাই, আমার জন্য নয়, চাটা তোমার জন্য। ওই সকালবেলায় তুমি তোমার ভাগের ডাবটা আমায় দিয়ে দিয়েছিলে, সেই জন্য এই চাটা আমি তোমাকে দিয়ে দেব, মানে শোধবোধ হয়ে গেল। আর তাছাড়া তোমার তো ওই 1 কাপ চায় কিছু হবে না। ও বাবা রে, শোনো না, একটা কথা বলছি। আচ্ছা বলছি শশী, শিখাকে কি সব জায়গায় আনাটা খুব প্রয়োজন? আমি, তুমি আর তাতাই, আমরা তো একাও কোথাও যেতে পারি, তাই না? আসলে বাবা মা তো আমাকে বড় করার জন্য কোনো খামতি রাখেনি। আর শিখা তো আমার ছোট বোন, ওর প্রতি তো আমার কিছু কর্তব্য দায়িত্ব থেকেই যায়, তাই না? আর ও তো এখনো কোনো চাকরিও পায়নি। দেখো শশী, আমি সেই কারণে তোমাকে সম্মান করি। তুমি তোমার বাবা মা বাড়ির জন্য যা করেছো, তার জন্য আমি গর্ব করি। মানে তুমি তো এখনো করছো, কিন্তু ওই শিখার ওই কথাবার্তাগুলো না। তুমি ভুল বুঝছো, ওই শালি জামাইবাবুর সম্পর্ক তো এইরকমই হয়। না 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 না, তুমি ঠিক বুঝবে না এটা। ম্যাডাম চা? হ্যাঁ দিন। এই যে মশাই, আপনার 2 কাপ চা। আচ্ছা, ওই তাতাই কার সঙ্গে খেলছে গো? ও একটা লোকাল ছেলে বলে মনে হয়। দেখো ওরা খেলছে, খুব ভালো খেলছে কিন্তু। চেনা নেই, জানা নেই। আরে বাবা, ওদের চেনা জানার প্রয়োজন হয় না। মনের মিল হলে ওরা ঠিক নিজেরাই বন্ধুত্ব করে নেয়, নিজেরাই খেলতে শুরু করে দেয়। তা ঠিক। পাপা, আমরা কি সিসাইডে যাব? হ্যাঁ সোনা, আমরা এক্ষুনি সি সাইডে যাব। এই যে পাপা আগে চাটা খেয়ে নি। তোমরা স্নান করো, আমি বাইরে এলাম। অনেকদিন পরে। ওই দেখো, তাতাই যাস না ওদিকে। এই নে চল। তাই তো। যাবি আর একটু আগে যাবি? ভয় লাগে। বেশি তো যাস না। চল এখানে। কিছু হবে না, চল না, চল না। ভয় লাগে। না না, যাবো না, যাবো না। চল আর একটু ওইদিকে। যাক, এবারে আমার প্রমোশনটা হয়ে গেলেই আমাদের লাইফ একেবারেই সেট। স্বাভাবিক রে, তোর বিশাল ব্যাপার। বড় লোক বাপের মেয়ে, তারপরে বড় চাকরি করিস। আতি হন্ডা মে ওডি মে জাতি তো খিতক। ম্যাঙ্গো, হোয়াট দ্য ফাক? আরে আমি সেভাবে বলতে চাইনি, আরে আমাদের সিচুয়েশনটা নিয়ে বলতে চেয়েছিলাম। আমি এখনো ইন্টার্নশিপ করি, চাকরিটা কনফার্ম হয়নি। কোয়াইট ন্যাচারাল। আমি তোর থেকে 8 বছরের বড়। এই তো সবে ক্যারিয়ার শুরু করলি, এখনো তোর কাছে অনেক সময় আছে।
আর তুই খুব ভালো করেই জানিস আমি আমার টাকায় সব করি, বাবার টাকায় নয়। ওরকম বড় লোক বাপের সাপোর্ট থাকলে ওরকম কথা সবাই বলতে তুই পারে। এখানে এসে এইসব বলছিস? ডিসকাস্টিং। এই আরে শোন না, আমি সেইভাবে বলতে চাইনি। এই রাগ করিস না, দেখ আমি তো ওইভাবেই কথা বলি। ঈশানী শোন না, শোন শোন, এই বিশ্বাস কর আমি ওইভাবে বলতে চাইনি তোকে। ঈশানী শোন না, কথাটা শোন আমার। ঈশানী এই নে দিদি কি করছিস শিখা? মজা হচ্ছে। দেখ কেমন লাগে। কি জামাই বাবু, স্ট্যামিনা শেষ? দিদি যে কি দেখে তোমাকে পছন্দ করলো কে জানে। দেখ ওটা আমার আর তোর দিদির ব্যক্তিগত ব্যাপার, মাথা গলাস না। তুই স্নেহের পাত্রী, সেরকমই থাক। হুম, করতে চাইছে বলো তো? জায়গাটা কি মার্ভেলাস না? বাধা ধরা ভিড় কিচকিচের সমুদ্র সৈকত থেকে একদম আলাদা, এক টুকরো শান্তির অবকাশ। এই সকালবেলা সমুদ্রটা কত দূরে ছিল আর এখন কত কাছে চলে এসেছে। সমুদ্রের এই খামখেয়ালি ভাবটা আমি কিছুতেই বুঝতে পারি না। চাঁদ বোঝে। হুম? হুম, চাঁদের টানেই তো জোয়ার ভাটা হয়, তাই চাঁদ বোঝে সমুদ্রকে আর সমুদ্র বোঝে চাঁদকে। আমি হতভাগ্য, তাই চাঁদ হয়ে উঠতে পারিনি, তাই কিছুই বুঝি না। এত বোঝার কি দরকার? আসলে সারাদিন আমরা এত কিছু বুঝতে ব্যস্ত থাকি যে প্রাণ ভরে বাঁচাটাই হয় না। তাতাই, মাছটা আমি বেছে দিই? আরে না না, আমি ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও না। তুমি খাও খাও খাও, আমি ওকে খাইয়ে দেবো না। পাপা ওই ভাইটা কোথায়? ও তো ঘর চলে গেছে গো, বইকেলে আবার আসবে। ও তোমার ছেলে? আগে ও তো খিচড়ি স্কুলে পড়ে, স্কুল ছুটি হইলে আবার এখানে আসবে। একটু ডাল দাও তো। তা তোমার ছেলে খেয়ে গেল না? ও তো খাবারটা লয়ে চলে গেছে গো। তা তোমার বাড়িতে আর কে কে আছে? গেল ঝড়ে মোর বড্ড মাছ ধরতে গিয়ে আর ফিরলো নি গো। বরের বাপটা আছে, সে বুড়ার শরীরটা চুতেল না। মোর বিটা শ্বশুরটার লগে খাবার নিয়ে চলে গেছে গো। তা ও একা একা সব পারবে? ও খুব পারবে, আমি তো সারাটা দিন এখানে কাম করি, ও তো একাই ওখানে সামলায়। পাপা আমি নিজে ভাত খাবো। আচ্ছা বেশ, তুমি খাও, নিজে নিজে খাও। খুব ভালো আছে। ভালো গেছে? এই সমুদ্রের ধারে এইভাবে টেন্টে থাকার ব্যাপারটা আমার দারুণ এক্সাইটিং লাগছে। সমুদ্রটা এত কাছে। সমুদ্র তো এত কাছে ছিল নি গো, সেই যে আয়লা হয়েছিল তাতেই আমাদের গ্রামের অর্ধেক সমুদ্র শেষ হয়ে গেছে। তাতেই এই সমুদ্রটা এগিয়েছে। এই যে আপনারা এখানে বেড়াইতে এসেছেন, এটাই আমাদের বড় ভরসা গো। ম্যাডাম, রান্না ঠিকঠাক হয়েছে তো? অনেক দিন পরে এত সুস্বাদু খাবার একসাথে এত খাচ্ছি। থ্যাঙ্কস থ্যাঙ্কস। আজ কিন্তু আর ডায়েটিং এর কথা মাথায় একদম রাখবে না। তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি ডায়েটিং করে খাচ্ছি? তাহলে আরেকটু দিই? না না, আই এম ফুল। তুমি খামোখাই সৈনির ওপর রাগ করছিলে। আরে ও জোর করে পাঠালো বলেই তো। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এই দিদি চল না একটু আলাপ করি। চুপ করে খা। মালতী দি, তোমার বাড়িটা কোথায়? ওই তো ওই পুকুরটার ঠিক ওই পারে। কাল সকালে যখন গ্রাম দেখতে যাব তোমার বাড়ি যাব। হ্যাঁ যেও, তোমাদের যখন খুশি যেও। আজ বিকেলে কিন্তু মালতী মাসির রিল বানাবো, মনে আছে তো? আমার ফোনটা তো একটা রিল বাইনে দিতে হবে কিন্তু। তোমার অ্যাকাউন্ট আছে, রিল বানাও তুমি? ও আচ্ছা, তো কত লোক দেখে, কত কি নেকে। কত ঝড় আসে, ওদের জীবনটাকে তোলপাড় করে দিয়ে চলে যায়, কিন্তু ঝড় শেষেও ওই মানুষগুলো ঠিক দেখ জীবনটাকে আবার গুছিয়ে নেয়। ওরা লড়াই করতে জানে, এত সমস্যার মধ্যে ওরা স্বপ্ন দেখতে ভয় পায় না।
ধীমানদা, কি যেন বলছিলাম, আচ্ছা দেখো পৃথা, ওই মেয়েটা হাঁটছে না সমুদ্রের ধার দিয়ে, দেখো আমাদের ছবির পারমিতার মতো লাগছে না? যেন পারমিতা ওই সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাচ্ছে। ডাকবো দাদা? আমাদের তো এই চরিত্রের কাস্টিংটাই শুধু বাকি আছে, আর আপনার তো কাউকেই পছন্দ হচ্ছে না। আর উনি যদি রাজি থাকেন, একবার স্ক্রিপ্টটা পড়িয়ে দেখেই না। ভাবছি। আরে ওটা তো অরুণিমা। কে অরুণিমা? আরে সিরিয়াল করে। ও, ওই অরুণিমা সেন। কিন্তু ছবি কি? ডাকো তাহলে। ওইটা না, ও আবার ওই দিকটাও না? খুব সুন্দর। সোহিনীর ফোন। ও হ্যাঁ বল, সব ঠিক আছে তো? আরে তুই আমার ফোনে ফোন করিসনি কেন? মা, তুমি আর জয় আঙ্কেল একসাথেই আছো, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কল করলেই তো হলো। ঠিক মতো খাওয়া দাওয়া করেছিস? মা, আমি ঠিক মতো করে খাওয়া দাওয়া করছি, ঠিক মতো পড়াশোনা করছি, সবকিছু একদম ঠিক আছে। তুমি ঠিক করে এনজয় করছো তো? মাঝে মাঝে না আমি বুঝতে পারি না আমি তোর মা না তুই আমার মা। তুমি এখন একটা কাজ করো তো, জয় আঙ্কেলকে ফোনটা দাও, আমার কিছু কথা আছে। আচ্ছা ধর, এই নে, কথা বলো। হ্যালো মাই ডিয়ার প্রিন্সেস। অরুণিমা। পৃথা, তুই এখানে? আমি তো সেই গত পরশুদিন থেকে এখানে আছি। এখানে? সকালে তো তোকে দেখলাম না, খাওয়ার সময়ও দেখলাম না। আরে খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে। একটা ফিল্মের রেকি করতে এসেছি, আর সারা দিন টোটো করে ঘুরে বেড়াচ্ছি। যা পাগল ডিরেক্টর। এই বয়ফ্রেন্ড? না রে, ভালো বন্ধু। আসলে এই রিসর্টটা যাদের, তারাও আমাদের খুব ভালো বন্ধু। ওই জাস্ট ফ্রেন্ড টাইপের নাকি? না, সত্যি সত্যি ভালো বন্ধু। আসলে ও জয়, ওর বন্ধু কৌশিক আর রিয়া, আমরা চারজনই না খুব ভালো বন্ধু। কৌশিক আর রিয়া অনেক করে বলেছিল এখানে বেড়াতে আসতে, তাই জন্যই আসা। যাক, খুব ভালো হয়েছে। আমাদের ছবি শুটের সময় কোনো রকম অসুবিধা হবে না। তুমি তো থাকছোই আমাদের ছবিতে। কার ছবি? কিছুই তো জানলাম না। আরে ধীমান সরকারের ছবি। আরে এটাই কি সেই ধীমান সরকার যে বছর 8 আগে বোধহয় বার্ড হান্ট নামে একটা ছবি করেছিল, অনেকগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল? তারপরে তো কিছুই করেনি। একদম পাগল ডিরেক্টর। আরে প্রোডিউসাররা ওনার পিছন পিছন টাকা নিয়ে ঘুরছে, আর উনি এতটাই নাকি খুঁতখুঁতে, ওনার মনের মতো কিছুই হয় না। জানো, এখনো পর্যন্ত আমাদের মেন লিড কাস্টিং বাকি আছে। ওনার নাকি চরিত্রের মতো কাউকেই পছন্দ হচ্ছে না, তাই তোমাকে দেখে উনি ডাকতে বললেন। আচ্ছা চলো চলো চলো। দাঁড়া, আমি বার্ড হান্ট দেখে আমিও ভেবেছিলাম যে ওনার সাথে পরিচয় করব, কিন্তু এখানে এভাবে? আচ্ছা চলোই না, ডাকছে। আচ্ছা ঠিক আছে, চল চল। এই জয়, আমি একটু আসছি। মালতীদি, তোমরা এখনো খাওনি? ওই তো ওরা দুজন বেড়াতে গেছিল, এখন খেলো ওরা, এরপর আমরাও খাবো। দাদা, ক্যাম্প ফায়ারের জন্য স্পেশাল কিছু আনতে হবে। হ্যাঁ, নে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি খেয়ে নে। আর পলাশ। হ্যাঁ দাদা। খাওয়া হয়ে গেলে টাকা আর ফর্দটা আমার কাছ থেকে নিয়ে যাস। তোমার মার্চে কি অবস্থা? অ্যাডজাস্ট করে নেব দাদা। গুড। আমার কিন্তু 18 দিন পুরো টানা লাগবে। দিদি, তোমার বন্ধুর বউটার মতো ওরাও কি সব বলছিল সিনেমা টেনেমা করে? হ্যাঁ গো দিদি, আমাদের এখানে সিনেমা টেনেমা হবে, শুটিং হবে না কি গো? বললো তো পছন্দ হয়েছে, কয়েক মাসের মধ্যে ডেট কনফার্ম করবে। হেভি হবে। এটা কলিং নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কলিং নাম্বার, একটাই নাম্বার। ভেরি গুড। আচ্ছা, কলকাতায় পৌঁছে ও তোমাকে স্ক্রিপ্টটা হ্যান্ড ওভার করে দেবে, রাইট? তারপরে তুমি স্ক্রিপ্টটা ভালো করে পড়ে যদি তোমার কোনো বক্তব্য থাকে বা কেমন লাগলো, এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, ওকে?
মালতি মাসি বালতি ভরে ফিনাইল গুলো জলে, আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না, সখী সাজো বাসন মাজো মশলা লেগে থাকে, মাজা বাসন এঁটো বাসন চেনা তো যায় না, মালতি মাসি বালতি ভরে ফিনাইল গুলো জলে, আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না। আচ্ছা, রাত 11টার পরে কি তুমি ফ্রি থাকো? না, অ্যাকচুয়ালি আমি একটু আর্লি রাইজার তো, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। গুড, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি পরে দেখে নেব। এক্সকিউজ মি, উনি তো সিরিয়াল করেন তাই না? আচ্ছা, আপনি ওনার কে হন? আপনি? আমি আমার দিদির সাথে এখানে বেড়াতে এসেছি। আপনাদের অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছিলাম, কিন্তু কথা বলার সাহস পাইনি। তো এখন সাহস পেলেন? না, ভাবলাম আপনি একা, তাই একটু আলাপ পরিচয় করে আসি। আসলে ঘুরতে এসে কেউ যদি এরকম একা একা ঘোরে, কারুর ভালো লাগে বলুন তো? আপনার দিদিও বোধহয় একলা আছে, যান দিদির কাছে যান। না না, দিদি জামাইবাবু আর ছেলেকে নিয়ে ওই দিকটায় গেছে। আপনি বোধহয় খাবার সময় আমাদেরকে খেয়াল করেননি, কিন্তু আমি সবকিছু খেয়াল করেছি। ওই তো আপনার উনি, ওই তো ওদের সাথে গল্প করছে। ও বন্ধু টন্ধু এসেছে মনে হয়, তাই ভাবলাম আপনি একা একা বোর হচ্ছেন, তাই একটু কি গল্প করতে। দেখুন, আমি একটু ব্যস্ত আছি, আমার কয়েকটা ইম্পর্টেন্ট কল করার আছে, আর আমার একা থাকাটা খুব প্রয়োজন। আপনি বরং 4-5টা ঘুরে দেখুন না প্লিজ। না মানে আপনি যদি ওনার সাথে একটা ছবি প্লিজ। আমরা তো নেক্সট উইকে বসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বেড়াতে এসছো, এনজয় করো। আর পৃথা, তুমিও এনজয় করো। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। আমি কি করি রে, করি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, এত লোকের মরণ হয় আমার হয় না। আমার বউ আমার কথা শোনে না, আমার বউ আমার কথা শোনে না। ও শ্যাওলা বরণ বউটি আমার মুখে ভারী চোট, কথায় কথায় রেগে ওঠে কাঁপে গোটার ঠোঁট, বলে বিয়ের পরে এই ঝামেলা প্রাণেতে সয় না, আমি মারতে গেলে উল্টা মারে একই যাত না। ও আমার বউ আমার কথা শোনে না। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতে রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি বড় রাস্তায় দাঁড়ায় কবিতা করি, আঁকি বুকি করি, কবিতা করি, আঁকি বুকি করি, কবিতা করি, আঁকি বুকি করি। আমি এদিক পানে চাই না, আমি ওদিক পানে চাই না। একেবারে মানাইছে না রে, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। বৃন্দাবন হোক বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন হোক বিলাসিনী রাই আমাদের। যদি সরে যাই দূরে একে অন্যের মনে, থাকবো গভীরে যদি হই দিশাহারা, বন্ধুরি হাতে হবে আমাদের ফেরা, চলা একসাথে চলা, হাতে হাত রেখে কিছু কথা বলা, চলা
সাথে চলা, হাতে হাত রেখে কিছু কথা বলা, চলা 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 চলা। শশী, হ্যাঁ এদিকে শুনবে? তোমার আক্ষেপ হয়? কেন? না মানে ওই তুমি এত বড় চাকরি করো আর আমি। তুমি আছো বলেই তো আমি এত বড় চাকরিটা করতে পারছি। তুমি একা হাতে ঘর, তাতাই, সংসার সব কিছু সামলাচ্ছ। সেই জন্যই তো আমি নিশ্চিন্তে কাজ করতে পারি। কজন স্বামী পারে বলো তো এইরকম করতে? সবাই চায় মেয়েরা স্যাক্রিফাইস করুক, কিন্তু তুমি সবার থেকে আলাদা। শোনো, তোমার সাফল্য তো শুধু তোমার একার নয় শশী, এটা আমাদের সাফল্য। কারণ সংসারটা আমাদের, তাই কিছুটা তোমার আর কিছুটা আমার, দুজনের, আমাদের আধা আধি ভূমিকা। বাবা, এত বছর পরে এত প্রেম। শিখা, বছর বাড়ার সাথে সাথে যে প্রেম কমে যায় সেটাকে বললো। আমি তো প্রতিদিন তোর দিদির প্রেমে একটু বেশি বেশি করে পড়ে যাচ্ছি। প্রেম নাকি প্রয়োজন? এই মুহূর্তে প্রেমটা আমার জীবনে প্রয়োজনীয় নয়। জোর করে আর যাই হোক প্রেম হয় না, এটা বিশ্বাস করো তো? একদম ঠিক। আমিও চাই না তাড়াহুড়ো করে তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছাও। দেখো, আমি আদপেও কোনোদিন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো কিনা আমি নিজেই জানি না। তুমি কেন শুধু শুধু আমার জন্য অপেক্ষা করবে? অপেক্ষা অপেক্ষা করে নেই তো। এই তো এই সুন্দর সমুদ্র সৈকতে তোমার মতো একজন সুন্দর বন্ধুর সঙ্গে দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি। আমার জীবনটা তো একাকিত্বে ভরা ছিল। এখন না হয় তোমার আর সোহিনীর আশায় আমার জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো আনন্দে ভরে গেছে। তুমিই তো বললে জীবনটা মুহূর্তে বাঁচতে হয়। যাক, এবার একটু হালকা লাগছে। খালি মনে হচ্ছিল তোমার সাথে আসতে রাজি হয়ে গিয়ে তোমাকে মিথ্যে কোনো আশা দিয়ে ফেলছি না তো। আশা দিয়েছো তো বন্ধু হওয়ার। এই বন্ধুত্বটুকু কিন্তু লাইফ লং চাই। তোমার আর সোহিনীর জীবনে আমি সারা জীবন এইভাবে থাকতে চাই, আর এই কথাটা কিন্তু তোমায় দিতেই হবে। কথা দিলাম। কত সুন্দর। এই শিখা, তাতাই কোথায়? আরে ওই তো টেন্টে বসে মোবাইল দেখছে। এখানে এসেও মোবাইল? এই মোবাইলের অভ্যেসটা না। শোনো না, তুমি একদম চিন্তা করো না। দেখো, যত অ্যাক্টিভিটিস বাড়বে তত না ওর মোবাইল দেখার অভ্যেসটা কেটে যাবে। তাছাড়া আজকালকার দিনের বাচ্চাদের তো খেলাধুলোর অবকাশটা নেই। কালকে ওই বাচ্চাটা এসেছিল না, ও কিন্তু সারাদিন বাচ্চাটার সঙ্গে খেলেছিল, মোবাইল দেখেইনি। কিন্তু আজকে তো বাচ্চাটা আসেনি, তাই। আরে বাবা, একটু পরেই তো বেরোবো, তুমি একটুকে দেখো না। আচ্ছা বেশ বেশ, দেখছি, তুই দাঁড়াও। হ্যাঁ রে শিখা, তোর চাকরির ব্যাপারটা কি হলো? চেষ্টা তো করছি রে দিদি। দেখিস তো, সকাল থেকে রাত অবধি পড়াশোনা করি, তার উপর একটার পর একটা চাকরির পরীক্ষা দিয়েই যাচ্ছি। একটাই অসুবিধে, তোর ওই ছোট্ট ঘরটায় বড্ড আওয়াজ, তার উপর তোর বাড়িতে লোকের অভাব নেই। শ্বশুর শাশুড়ি, কাজের লোক,
আর ওই জামাইবাবু তো আছে, সারাক্ষণ যেন মাছের বাজার লাগিয়ে রেখে দিয়েছে। কনসেন্ট্রেট করতে খুব অসুবিধা হয় রে। তবে তোর ওই শ্বশুর শাশুড়ির ঘরটায় বড্ড আওয়াজ কম। তাহলে এক কাজ কর বুঝলি, তুই বরঞ্চ মা বাবার কাছে থেকে চেষ্টাটা কর। ওনাদের তো বয়স হচ্ছে, একা একা থাকে। আমি চাকরি বাকরি করে ওদেরকে ঠিকমতো দেখাশোনা করতে পারছি না, রেগুলার যেতে পারছি না। তোর জামাইবাবু সংসার সামলায়, তাতাইকে সামলায়, ওর পড়াশুনো সামলায়, ওর বাবা মাকে দেখে, আমাদের বাবা মাকে দেখে। তোর জামাইবাবু যদি পাশে না দাঁড়াতো তাহলে তোদের পাশে কি আমি দাঁড়াতে পারতাম? কিন্তু দিদি, তুই চিন্তা করিস না, যতদিন না চাকরি বাকরি পাচ্ছিস তোর সব খরচ খরচা আমি পাঠিয়ে দেব। কিন্তু এবার তোকে একটু দায়িত্বশীল হতে হবে। ওই 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 দিকটা দেখো। হ্যাঁ ওই দিকটা। হ্যাঁ ওই দিকটা, এটা নোট ডাউন করবে, ঠিক আছে? আর আলটিমেটলি নায়িকা পাওয়া গেল। তাহলে কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু, কাস্টিং ফাইনাল। নেক্সট মান্থ থেকে আমরা শুটে যাচ্ছি। হ্যাঁ। ঈশানী, আমরা 2 বছর ধরে একসাথে রয়েছি। আমার একদিনও তোর বকবক আর ঝগড়া ছাড়া কল্পনাও করতে পারি না। নেক্সট মান্থে আমি ইন্টার্ন থেকেও পার্মানেন্ট হয়ে যাব। তোর মতো অত হয়তো স্যালারি হবে না, কিন্তু আমার আর তোর স্যালারি মিলিয়ে দুজনের ভালোই চলে যাবে। আমি একটু মেসি, তার জন্য তো তুই আছিস। আমি একটু বোকা, তাও তুই আছিস। তাই তো আমি ভাবছিলাম তুই কি আমার সাথে তোর রেস্ট অফ লাইফ কাটাবি? প্লিজ 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 প্লিজ, আমার তোকে খুব প্রয়োজন। একটা সত্যি কথা বলবি? বল। তুই যে এতক্ষণ এই কথাগুলো বললি, তুই অনেকবার প্র্যাকটিস করেছিস তাই না? তাহলে আবার কবে আসা হচ্ছে? খুব শিগগিরই। অরুণিমা, সামনের বার কিন্তু সৈনিকও সাথে আনতে হবে। তোমরাই বলে দেখো, এখন তোমাদের কথা বেশি শোনে আমার থেকে। রিয়া, সামনের বার সৈনিকে আনা সব দায়িত্ব আমার, কারণ ওর মায়ের থেকে এখনো আমার কথাটাই বেশি শোনে। অরুণিমা, হ্যাঁ বাই দ্য ওয়ে, খুব তাড়াতাড়ি তাহলে দেখা হচ্ছে। একদম দাদা। আর আমি তোমার স্ক্রিপ্টটা খুব শিগগিরই পাঠিয়ে দিচ্ছি, কেমন? অবশ্যই। টাটা টাটা, খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে, তোর এখানকার এই এনভায়রনমেন্টটা আমার মানে কি বলবো, এই শিখাকে কিছু বলেছো তুমি? কাশ্মীর যাবে তুমি, আমি আর তাতাই যাবো তো। আমার কতদিনের ইচ্ছে। চলো। তোরা একদিন কলকাতায় আয়, চুটিয়ে আড্ডা দেব। অবশ্যই অবশ্যই যাবো, বললাম তো। আমি একটা শর্তেই যাব। কি? অরুণিমা, তোমাকে কিন্তু থাকতেই হবে। আমি তো অবশ্যই থাকবো, আমি যে মুখ্য চরিত্র। সাগরের ঢেউয়ে মিশে নোনা বালি ধরে, পায়ে পা মিলিয়ে মোরা ছুটবো আরো জোরে। নৌকায় বসে পাশাপাশি দুজনে, চাওয়া পাওয়া ভুলে যদি ভাসি আনমনে। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, স্বপ্নের সেই নৌকায় চড়ে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, স্বপ্নের সেই নৌকায় চড়ে এগিয়ে যাও। লা 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 লা